Hello, welcome to the another vlog from my Meghalaya series. তো তোমরা যেমনটা জানো যে আমরা এখন মেঘালয়তে আছি আর আজ আমরা যেটা আছি সেটা হচ্ছে একটা ভীষণ ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন আমাদের টোটাল ইন্ডিয়াতেই বলা যায় দ্য ক্লিনেস্ট রিভার সেখানে। তবে এটা কিন্তু ডাউকি না, ডাউকি থেকে খানিকটা দূর সংকৈডাম নামে একটা জায়গা। যেহেতু ডাউকি এখন অনেকটা ক্রাউডেড থাকে তাই আমরা এই একটু অফবিট বলে এই সংকৈডামটাকে সিলেক্ট করেছি। তো দেখতে থাকো, আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, আমার হাজবেন্ড মানে প্রতীক এখন রেডি হচ্ছে, তারপর আমরা দুজনে বেরিয়ে যাব ডাউকি রিভার বোটিং করতে। চেরাপুঞ্জিতে দুদিন কাটিয়ে আমরা পৌঁছে গেলাম সংপেডং নামে একটা সুন্দর ভিলেজে। এই ভিলেজের মধ্যে দিয়ে বয়ে চলেছে উঙ্গট রিভার, দ্য ক্লিনেস্ট রিভার অফ ইন্ডিয়া। তবে ক্লিনেস্ট রিভার বলতেই মাথায় আসে ডাউকি, তবে সেটা এখন বর্তমানে অনেক ক্রাউডেড এবং এই সুন্দর জলের কালারও কিন্তু পাওয়া যায় না, তাই আমরা বুক করেছিলাম সংপেডং। এটা একেবারে অফবিট হওয়ায় এখানে কিন্তু হোমস্টের অপশান খুবই কম। তবে হোমস্টের বাইরেই ভিউটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল, যা দেখলেই মন জুড়িয়ে যায়। সকালে সবাই ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রিভার বোটিং। ফাইনালি আমরা বেরিয়ে গেছি এখন রিভার বোটিং করার জন্য। আমাদের টোটাল টিমই রেডি, তো আমরা এক একটা বোট নেব আর বেরিয়ে যাব। আর পিছনে দেখা যাচ্ছে কত সুন্দর, এটা কিন্তু ডাউকি থেকে খানিকটা দূর একটা অফবিট এখনও বলা যায়, সেটা হচ্ছে সংপেডং ভিলেজ। সেখানে এই রিভারটা কেমন সেটাই দেখাবো। এই ভিলেজে খুব উন্নত মানের হোমস্টে না থাকলেও এখানকার আতিথেয়তা এবং খাবার দাবার ছিল খুবই সুন্দর। স্পেশালি এখানে কিন্তু রিভার সাইড বিভিন্ন তাঁবু ছিল, যেখানে ইচ্ছা করলে আপনারা স্টে করতে পারেন যদি বন্ধুবান্ধব নিয়ে আসেন। তবে আমরা একটা হোমস্টে বুক করেছিলাম, সেটা ওভারঅল ভালোই ছিল। পৌঁছেই এই সুন্দর বোটগুলোকে দেখে মনটা একদম জুড়িয়ে গেল। এখানে আমরা কিছু ফটোশ্যুট করে তারপর বেরিয়ে পড়লাম রিভার বোটিং করতে। দেখতেই পাচ্ছেন জলের ক্লিয়ারিটি কিন্তু বেশ ভালোই ছিল, তবে গত রাতে বৃষ্টি হওয়াতে খানিকটা জল ঘোলাটে দেখাচ্ছিল, তাই একটু আফসোস হচ্ছিল। কিন্তু এখানে চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য তা মন একেবারে জুড়িয়ে দেবে। এখানে এক একটা বোটে 4 জন করে আমরা বোট রাইড করছিলাম। সো আমরা এখন ডাউকি রিভারের একদম মিডিলে আছি। আর উঙ্গট রিভার অ্যাকচুয়ালি, সরি, ডাউকি ইজ দ্য সিটি, সেখানে আমরা নেই, টাউন আর কি, সেখানে আমরা নেই। আমরা আছি হচ্ছে সংপেডং এ। আর এখন আমরা সেই উঙ্গট রিভার দিয়ে বোটিং করছি। এখানের প্রাকৃতিক সৌন্দর্য কতটা অপূর্ব ছিল তা দেখতেই পাচ্ছেন। নদীর পাশ দিয়ে উঠে গেছে পাহাড় এবং তার গা বেয়ে নেমে আসছে এই ঝর্ণাগুলো। সত্যি বলতে ইন্ডিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কেবলমাত্র তা খুঁজে বের করতে হবে আর একটু সময় করে বেরিয়ে পড়তে হবে, তাহলেই ব্যাস মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। সারা বছরের ক্লান্তি কোথাও যেন নিমেষে হারিয়ে যায়। আজ যখন এই ভিডিওটা শেয়ার করছিলাম তখন মনে পড়ছিল কত সুন্দর কেটেছিল এই মুহূর্তটা। যাই হোক, এবার আমরা ফিরছিলাম যেখান থেকে আমরা বোটিং স্টার্ট করেছিলাম, আবার সেখানে। এখানে আমরা প্রায় 1 ঘন্টা বোটিং করলাম। এক একটা বোট নিয়েছিল 800 টাকা মতো এবং সেখানে হাইয়েস্ট 4 জনকেই অ্যালাউ করে, তার থেকে বেশি না। এখানে ডাউকির যে ক্লিন ওয়াটার সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে পুরো একেবারে পাথর দেখা যাচ্ছে নিচের। এবার আমাদের ফিরতে হবে, তার কারণ এরপরে আমরা যাব ক্রাংশুরি ওয়াটারফল আর সেখান থেকে আমরা যাব জোয়াই, যেখানে আমাদের নাইট স্টে আছে। চলুন এবার সেটাই দেখাই। হাই, আমি ডাউকিতে লাস্ট নিয়েছিলাম, তারপরে গিয়ে আমরা সবাই চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে, বেশিক্ষণ রেস্ট না, জাস্ট 5 মিনিট রেস্ট নিয়ে আমরা এখন চলে এসেছি কাংশুরি ওয়াটারফলের এখানে। এখানে বেশিক্ষণ না, 10 মিনিটের ট্রেক করে ওয়াটারফল অবধি যেতে হবে। তো এতদিন তো আমি করতে পারিনি বেশিরভাগই, তবে আজকে ইচ্ছা আছে নামবো, দেখা যাক কতটা নামতে পারি। আর সবাই রেডি মোটামুটি, চলো বাকিটা দেখা হচ্ছে। প্রায় 10 মিনিট এরকম নামার রাস্তা আছে, সিঁড়ি করা আছে, এমনি প্রবলেম নেই, তো হয়তো একটু প্রবলেম হতে পারে। তো তারপরে আছে কাংশুরি ওয়াটারফল, দেখা যাক সেটা কেমন এতটা যাওয়ার পরে। তো ওখানে গিয়ে বাকি ক্লিপ নিচ্ছি। নামতে নামতে একটা টার্নিং নেওয়ার পর যে দৃশ্য দেখলাম তা এক কথায় অনবদ্য অপূর্ব। জলের কালার দেখলে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। আর তার মাঝে দেখুন একটা রামধনু, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট সেটা অপূর্ব ছিল।
আমি হাইলি রেকমেন্ড করব যে এই ওয়াটারফলটা কিছুতেই বাদ দেবেন না, কারণ এখানে তেমন বেশি ট্রেক করতে হবে না। আর সৌন্দর্যের কথা কি আর বলবো, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। সেখানে কিছু ফটো ভিডিও নিয়ে এবার আমরা উপরে চলে এলাম। এই ওপরের জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর। এখানে চাইলেই আপনারা স্নান করতে পারেন এবং বোটিং করারও অপশান রয়েছে। তবে স্নান করতে হলে এখানে কিন্তু আগেই আপনাদের লাইফ জ্যাকেট ওপর থেকে নিয়েই নামতে হবে। লাইফ জ্যাকেট ছাড়া এখানে স্নান করতে অ্যালাউ করে না। আমাদের হাজবেন্ডরা এখানে স্নান করেছিল, আমরাও এখানে সৌন্দর্যটা উপভোগ করছিলাম, এখানে হাঁটছিলাম এবং এত ভালো লাগছিল সেই মুহূর্তটা। চলুন আপনাদের সাথে সেই মুহূর্তগুলোই একটু ভাগ করে নেওয়া যাক। এবার সবাই যাচ্ছি আমরা ধীরে ধীরে, ছেলেরা নামবে আর এইখানে এতই কম জল যে আমরাও হেঁটে হেঁটে ঘুরতে পারবো। আসো মমি। আর দেখতেই পাচ্ছ কতটা ব্লুইশ ওয়াটার, একদম ব্লু। করো 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 করো। এখন এখানে যারা 4 জন স্নান করছে, কেউ সাঁতার জানে না। এই যে টিচার আর ওই যে 3 জন স্টুডেন্ট, এখানে শেখানো হচ্ছে আর ওখানে ফলো করা হচ্ছে। শোনো না, তুমি ওইদিকে কি করো? তাকাও। হ্যালো, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভীষণ মজা হচ্ছে। কামচুরি ওয়াটারফলের এখানে একটা বেশ সুন্দর ন্যাচারাল সিনারির মতো আছে, যেখানে সবাই ওরা ভীষণ এনজয় করছে। ওকে, সো আমাদের হয়ে গেল কামচুরি ওয়াটারফলের এখানে অনেক এনজয় হলো। তো এখন আমরা একটু লাঞ্চ করে নেব। তারপর ইচ্ছা ছিল ফিফি দেখার, বাট দেখতে পাবো কিনা উই আর নট শিওর, বিকজ অলরেডি ইটস 4 PM। তো এখান থেকে ফিফি যেতে অ্যারাউন্ড 1 আওয়ার লাগে, তো বোঝা যাচ্ছে না। আর তারপরেও ট্রেকিং আছে, তো দেখি বাকি যে খাবার ডিসিশনের উপর সেটা ডিপেন্ড করছে। তো আজকের ব্লগটা এতটুকুই। যদি ফিফি যায় তাহলে নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে, বাট আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।